কালকে থেকেই শুনছিলাম রাষ্ট্রপতির বিদায়। হঠাৎ করে কেন এই বিদায়ের খবরটা সামনে আসলো বোঝা যাচ্ছে না। সম্ভবত বিএনপি তার ক্ষমতাকে সুসংহত করছে। এখন সরকার থাকবে বিএনপির, আর রাষ্ট্রপতি থাকবেন শেখ হাসিনার আমলে নিয়োজিত রাষ্ট্রপতি। এইটা হয়তো হজম করতে পারছে না বিএনপি। আগে এতদিন পর্যন্ত বিএনপি যেটা বলছিল যে রাষ্ট্রপতি কোনো ব্যক্তি না, এটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে, প্রতিষ্ঠানকে মানতে হবে। যেটা বিএনপি তার বিরোধী পক্ষকে বলতো যে আগে তারা রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছেন। আমি আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য শুনেছি, সেই ক্লিপটা এই দুদিন আগে। সেখানে তিনি বলছিলেন যে এই যে এনসিপির নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে যে তিনি তো শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতির কাছে, আবার এখন যখন তিনি মন্ত্রী না, তিনি এমপি, এখন বলছেন যে এই রাষ্ট্রপতিকে মানি না। তো তিনি ব্যাখ্যা দিচ্ছিলেন যে রাষ্ট্রপতি ব্যক্তি না, এটা প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠানে কেন এখন ধাক্কা দিচ্ছে বিএনপি বোঝা যাচ্ছে না। মানে আগে একটা তার যেই বৈশিষ্ট্য ছিল যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির জায়গায় আর সরকার সরকারের জায়গায়, অর্থাৎ রাষ্ট্রপতি একেবারে পুরোপুরি দলীয় হইতে হবে এমন কোনো কথা নেই, এমন একটা ধারণা কিন্তু মোটামুটি স্টাবলিশ হচ্ছিল। যেহেতু রাষ্ট্রপতির অপসারণ চাইছিল জামাত, এনসিপি সহ অন্যরা, সেখানে বিএনপি এগুলির মধ্যে কোনো পাত্তা দেয়নি এবং বাস্তবতা তাইও। তখন যদি রাষ্ট্রপতি অপসারণ হইতো তাহলে একটা সাংবিধানিক সংকট আরো ঘনীভূত হইতো। তাহলে হয়তো দেশের আজকে যেই অবস্থায় নির্বাচনটা হবার মধ্য দিয়ে একটা শাসনতান্ত্রিক যে ধারাবাহিকতা বা সরকার পাওয়া, সেইটা আরো অনিশ্চিত হতো এবং নির্বাচন হয়তো আরো কয়েক বছর পিছিয়ে যেত। হয়তো সেরকম একটা চিন্তা থেকে তখন তারা রাষ্ট্রপতির পদ নিয়ে ধাক্কাধাক্কি শুরু করলো। সেনাপ্রধানকে অপসারণ চাইলো, বলা হতো যে রাষ্ট্রপতিকে টিকায় রাখছে সেনাপ্রধান, এবং এগুলি সবই হচ্ছে ভারতের চক্রান্ত। এই সমস্তগুলি নানা রকম কথাবার্তা মধ্য দিয়ে যখন জটিল পরিস্থিতি, তখন বিএনপি কিন্তু একদম খুব অনড়। তারা এসবের মধ্যে না, যে তারা যেটা বলছিল যে নির্বাচনটা দিক, এখন নির্বাচন হয়েছে, এখন হয়তো তারা আস্তে আস্তে ঘর গোছাচ্ছে এবং প্রতিহিংসার রাজনীতি করবে না বলছে বিএনপি। কিন্তু এমন না যে কেউ কাউকে ছাড় দিচ্ছে, তাও কিন্তু না। ধীরে ধীরে তারা এগোচ্ছে। ঠিক আগে যেভাবে হটকারি করা, জ্বালায় দাও, পোড়ায় দাও, সেগুলি করছে না। যেমন বলা হতো যে ভারতের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তারেক রহমান এসছে। এখন কি দেখা গেল, সেদিন সংসদে তিনি বললেন যে বাংলাদেশের স্বাস্থ্য খাত ধ্বংসের পেছনে প্রতিবেশী একটা দেশের হাত আছে। এতে কিন্তু বোঝাই দিল বা বোঝা গেল যে ভারতের ব্যাপারে বিএনপির মনোভাবটা কি। ভারতের কাছ থেকে ছাড়পত্র নিয়ে দেশে আসলো, কেউ তো বলেনি যে চীনের কাছ থেকে ছাড়পত্র নিয়ে আসলো। কিন্তু সেই তারেক রহমান প্রথমে গেলেন কোথায়? চীনে গেলেন। বলা হয় না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আপনি আওয়াজ দেওয়ার তো দরকার নেই, আপনি আপনার কাজকর্ম দিয়ে প্রমাণ করেন। এখন হয়তো অনেকেরই ঘুম ভাঙতে শুরু করছে, আরে কি রে, আমরা মনে করতাম যে এই ভারতের ছাড়পত্র নিয়ে আসছে, আবার এখন ঠিকই তো বলতেছে। এই রাষ্ট্রপতিকে আমরা সরাইতে পারিনি, এখন বিএনপি তার মতন করে সুন্দরভাবে, সেও চায় না। কিন্তু সে চায় না মানে কি, সে তো বঙ্গভবন ঘেরাও করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে না। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে অনুরোধ করবে যে আপনি পদত্যাগ করেন। যদি পদত্যাগ না করে তাহলে সে অভিশংসনের প্রস্তাব পার্লামেন্টে আনবে। তো রাষ্ট্রপতিকে যখনই বলবে আপনি পদত্যাগ করেন, রাষ্ট্রপতি বলবে যে হ্যাঁ, সে তো আর গদরে বসে থাকবে না, এত বোকা তো উনি নন। এই প্রক্রিয়াই ভালো, নাকি ওই প্রথমে যেভাবে তারা হটকারী লাইনে ভারতের বিরুদ্ধে একটা শোরগোল তোলা, রাষ্ট্রপতি মানি না বলে একেবারে পারলে তার মানে লোকজন ঢুকাই দিয়ে তাকে গণহত্যার মধ্যে ঠেলে দেওয়া, সেগুলি ভালো, নাকি এখন যে নিয়ম মাফিক পরিবর্তনগুলি হচ্ছে ধীরে ধীরে, সেটা ভালো? সিদ্ধান্ত নেন। একটা দেশ কি হটকারী মব
মব লাইনে চলবে, মানে মবের মাধ্যমে চলবে নাকি নিয়ম মাফিক চলবে, সেটা সিদ্ধান্ত নেন। এখন কি বলবেন? এখন যারা বলতো যে এই রাষ্ট্রপতিকে টিকায় রাখা, ভারতের বিরুদ্ধে কোনো কথা না বলার মধ্য দিয়ে বোঝা যায় এই সরকার ভারতের অনুগ্রহ নিয়ে বেঁচে আছে, তাই যদি বাঁচতো তাহলে পুশিন হয় কি করে? আর আওয়ামী লীগের মানে রাজনীতি উন্মুক্ত করে দিছে। আমি ভাবছিলাম যে রাষ্ট্রপতি তো ধরেন তার তো অর্ধেক সময় গেছে, আর অর্ধেক সময় এই সরকারের মেয়াদের অর্ধেক সময় পর আর হয়তো কত 2 বছর আছে, 2 বছর বা 2.5 বছর আছে, অটোমেটিক বিদায় নিলেও ক্ষতি হতো না। তারপরেও বিএনপি তার কথা রাখলো যে সে তার মনোনীত রাষ্ট্রপতিকে বসাবে। এটার জন্য কয়েকজনের নাম আলোচনা আসছে, ডক্টর মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ, এমনকি মির্জা ফখরুলের নামও আলোচনায় আসছে। অস্থায়ীভাবে এখন ভারপ্রাপ্ত হিসেবে পদত্যাগ করলে স্পিকার দায়িত্ব নেবেন, এই আলোচনাগুলো চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।